আসসালামু আলাইকুম সম্মানিত চ্যানেল আইয়ের বিজনেস টক অনুষ্ঠানের দর্শকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। আমরা এই অনুষ্ঠান আয়োজন করে থাকি আপনাদের জন্যই। আপনারা আমাদেরকে ফোন দেবেন, ফোন দিয়ে আপনাদের সুন্দর মতামত রাখবেন। আমরা বরাবরের মতো অনুষ্ঠানে অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আমি অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আমার সম্মানিত অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার ডান পাশে রয়েছেন জনাব জামাল উদ্দিন, F&J প্রপার্টি সার্ভিসেস। জামাল ভাই ভালো আছেন? জি ভালো, থ্যাংক ইউ। ওয়েলকাম টু দ্য শো। আমার বাম পাশে রয়েছেন জনাব M.A. সালাম, হামিম ট্রাভেলস অ্যান্ড জব সেন্টার। সালাম ভাই, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। যা বলছিলাম, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদেরকে ফোন করবেন, ফোন করে আপনাদের সুন্দর মতামত রাখবেন। আমাদের স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 0203, এই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন দিতে ভুলবেন না। আমরা অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। আমাদের সম্মানিত অতিথিদের সাথে পরিচয় পর্বের শেষে আমি আমার অতিথি জনাব জামাল উদ্দিন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন রাখবো। আপনি তো স্টেট এজেন্ট লেটিং সার্ভিসের সাথে জড়িত, ব্যবসা করতেছেন। স্টেট এজেন্টে আপনারা মানুষ যারা আপনাদের কাছে কাস্টমার, যারা আপনাদের ক্লায়েন্ট যারা আসে, আপনারা কিভাবে সহযোগিতা করেন? স্টেট এজেন্ট তো মানে দুইটা সার্ভিসে আমরা মেইনলি লেটিং আর সেলস, মানে ঘর ভাড়া দেয়া আবার ঘর বিক্রি করা, এই দুইটাই মেইন সার্ভিস থাকে স্টেট এজেন্টে। তো যারা ঘর বিক্রি করতে চান তারা আমাদের কাছে আসেন, আমরা তাদের ঘর বিক্রি করার জন্য ক্লায়েন্ট খুঁজি আর কি। যারা ঘর কিনবেন তাদেরকে আমরা খুঁজে ওনাদের ঘরটা বিক্রি করার যে ক্লায়েন্ট নিয়ে আসি আর কি। আর লেটিং সাইডটা হলো ওই আবার অনেক ল্যান্ডলর্ড আছেন যারা ঘর কিনতেন কিন্তু তাদের ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনারা হেল্প করে থাকেন। হ্যাঁ, তো ওনাদের জন্য ভাড়াটি আমরা খুঁজে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে এই আপনারা যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, এই ব্যবসার মার্কেটটা কিরকম? মার্কেটের চেয়ে ভালো না? এখন সেলসটা এখন অলমোস্ট ডেড বললেই চলে। মানে এই অর্থনৈতিক মান্দার জন্য অবশ্যই এটা মানে হাউজিং ইজ দ্য বিগেস্ট সেক্টর যেটাতে বেশি এফেক্ট করছে বেশি। জি, কারণ ব্যাংকে লোন দিচ্ছে না, সেহেতু ঘর বিক্রি হচ্ছে না, সেহেতু ঘরের দাম কমে যাচ্ছে। আচ্ছা, এখন আপনারা যে ব্যবসা ব্যবসা করতেছেন, এই ব্যবসার মোস্টলি আপনাদের কাস্টমার কারা? আপনারা কাদেরকে বেশিরভাগ আপনারা সহযোগিতা করে থাকেন? আমাদের মেইন ক্লায়েন্টরাই আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন, ওরা অন্যান্য দেশে আছে, বাট অন দ্য মেইন আমাদের ক্লায়েন্ট বাংলাদেশি আপনাদের। আচ্ছা আচ্ছা। এখন এই বিজনেসে আমরা তো যারা এই দেশে যারা বাংলাদেশি বংশোদ্ভূত, এই দেশে অনেক দিন ধরে, সিন্স 1950s থেকে, আমাদের ফার্স্ট জেনারেশন থেকে, সবাই তো বেশিরভাগ আপনার এই রেস্টুরেন্ট ট্রেডের সাথে একটু বেশি সম্পৃক্ততা। এই ব্যবসাতে নাকি আগে খুব লাভ ছিল, 65%-এর উপরেও লাভ হতো। বর্তমানে হয়তো জিনিসপত্রের যেভাবে আপনার দাম একটু হয়ে গেছে, ধরেন এই বৃদ্ধি হওয়ার কারণে এভরি সিঙ্গেল কমোডিটি হ্যাজ গন আপ, নো ডাউট, প্রফিট মার্জিন গন ডাউন। বাট আপনাদের এই যে রেস্টুরেন্ট ট্রেডে না ঢুকে আপনি যখন এই যে লেটিং সার্ভিসে ঢুকলেন, স্টেট এজেন্টে, এটার মানে প্রধান আপনার কি ছিল? আপনার মেইন কারণ ছিল আমি একটা আসলে হাউজিং অ্যাসোসিয়েশনে কাজ করি। আমি হাউজিং ম্যানেজমেন্ট, আমি একজন হাউজিং ম্যানেজার। না, এটা মানে প্রাইভেট সেক্টরে ধরা হয় এটা, কিন্তু আসলে সেমি বলতে পারেন, সেমি গভর্নমেন্ট, কারণ ফান্ডটা অনেক ক্ষেত্রে আমাদের ইয়ে থেকে আসে, গভর্নমেন্ট থেকে আসে। বাট যত
এখনকার কিন্তু যত দিন যাচ্ছে গভর্নমেন্ট ওই ফান্ডিংটা কমায় বলছে যে তোমরা কাট করে তোমরা প্রাইভেট ফাইন্যান্স করবা। ওকে। তো ব্যাংক থেকে লোন নিতে হয়। ওকে। এগুলো নিয়ে ঘর বাড়ি মনে করেন কেনা হয় বা নতুন বানানো হয়। তো ওই ইয়ে থেকে আমার এক্সপিরিয়েন্সটা হাউজিং এ আসছে আর কি। আমি প্রায়